আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করবে পাকিস্তান। বুধবার মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত। 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ। 15 ফেব্রুয়ারি কলম্বো হওয়ার কথা ছিল বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ। তবে গত বুধবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান দল। এবার প্রথমবারের মতো সরকারিভাবে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন শাহবাজ শরীফ। ঘটনার সূত্রপাত বাংলাদেশের নিরাপত্তা ইস্যু থেকে। ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর বিশ্বকাপের জন্য ভারতের দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ সরকার। গত 4 জানুয়ারি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আইসিসি মুস্তাফিজের ঘটনাকে বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক বলে বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে গুরুত্ব দেয়নি। এমনকি ভারত সরকারও কোনো নিশ্চয়তা দেয়নি। পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর বাংলাদেশ ভারত দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তিনি প্রশ্ন তুলেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনায় নেওয়া হলেও বাংলাদেশের বেলায় কেন তা করা হয়নি। আইসিসির এই দ্বিমুখী নীতিকে অন্যায় বলে উল্লেখ করেন তিনি। জানা গেছে, আইসিসি বোর্ড সভায় ভেন্যু বদলের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষেই ভোট দিয়েছিলেন নাকভি। এদিকে আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দীর্ঘমেয়াদী প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়েছে। সব মিলিয়ে ক্রিকেট মাঠে আবারও ঢুকে পড়েছে ভূরাজনীতি, আর এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ।